এবারের কোরবানির ঈদকে সামনে রেখে পশুর চামড়া ক্রয় ও প্রক্রিয়াজাত করতে প্রস্তুত করা হয়েছে দেশের একমাত্র চামড়া শিল্পনগরী বিসিক ট্যানারি শিল্প। আজ ঈদের দিন থেকে একটানা কয়েকদিন চলবে চামড়া সংগ্রহ, কিন্তু সিন্ডিকেটের কারণে হঠাৎ করে লবণের দাম বেড়ে যাওয়ায় হতাশ ট্যানারি মালিকরা। এছাড়াও নগদ টাকার অভাব, লোডশেডিং এবং অন্যান্য সমস্যার কারণে লোকসানের ঝুঁকির কথা বলেছেন অ্যাসোসিয়েশনের নেতারা। অন্যদিকে ঈদের বাড়তি চাপ সামলাতে এইবারও সম্পূর্ণ প্রস্তুত নয় সিটিপি। বিস্তারিত প্রতিনিধি রাজীব মাহমুদের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে প্রায় ১.৫ শতাধিক কারখানা এখন প্রস্তুত কোরবানির পশুর চামড়া সংগ্রহ করতে। আমদানি করা হয়েছে লবণ ও রাসায়নিক দ্রব্য। এবার ১ কোটিরও বেশি চামড়া সংগ্রহ করার লক্ষ্য নির্ধারণ করেছে ট্যানারি মালিকরা। লবণের দাম বৃদ্ধি ও লোডশেডিং এখন বড় দুশ্চিন্তার কারণ। এই সমস্যার সমাধান না হলে কাঁচা চামড়ার পচন ধরে লোকসানের শঙ্কা রয়েছে। এই বছর চামড়া শিল্পনগরী সাভারে ১৪২টা ট্যানারি উৎপাদনে আছে। আমরা আশা করি এবছর গরু, ছাগল, মহিষ, ভেড়া মিলিয়ে ১ কোটি থেকে ১ কোটি ৫ লক্ষ পিস চামড়া আমরা সংগ্রহ করব। গত ১ মাস আগে যে এখানে ৭৪ কেজি লবণের দাম ছিল ৭০০ টাকা, এখন ওই ৭৪ কেজি লবণ এখন ৯৫০ থেকে ১,০০০ টাকা বিক্রি হয়। তো এই কাজটুকু প্রতি বছর যারা লবণ ব্যবসা করে ওরা এই কাজটুকু করে। আমরা মনে করি চামড়া যেভাবে দাম নির্ধারণ করে দেওয়া হয় প্রতি বছর কোরবানির আগে লবণের দামটা যেন নির্ধারণ করে দেওয়া হয়। আমরা আসলে সার্ভাইভ করার চেষ্টা করতেছি, এখনো এই সেক্টরটাকে আমরা ধরে রাখার চেষ্টা করতেছি। হয়তো এক সময় আমরা আশা করতেছি যে হয়তো এক সময় আমরা এটাকে আরও আজকে যেরকম $1 বিলিয়ন আমরা এটাকে $5 বিলিয়ন নিয়ে যাওয়ার আমাদের সেই প্রচেষ্টা থাকবে। কোরবানি আসলে সাধারণত একটু লবণের দাম বাড়ে। তবে আজকে এবার অত অস্বাভাবিক আমি বলবো না, তবে প্রত্যেকবার এটা অস্বাভাবিকভাবে বাড়ে। সাভার চামড়া শিল্পনগরীতে এবছর ১.৫ শতাধিক ট্যানারি কারখানা সচল থাকছে, কিন্তু এখনও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি পুরোপুরি প্রস্তুত হয়নি বলে জানিয়েছে বিসিক। আমরা গত বছর হিসাবটা হয়তো আমরা বলতে পারি যে ১৪১টা ট্যানারি, কিন্তু এবছর আমরা অনেকগুলো চিঠি পেয়েছি। আরো আপনার ৭টা ট্যানারি থেকে আমরা চিঠি পেয়েছি যারা নাকি আপনার এই কুরবানি ঈদে ওনারা প্রোডাকশনে যাবেন। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রায় ১৫০টির উপর ট্যানারি আমাদের এই বছর আমাদের প্রোডাকশনে থাকবে, কিন্তু যদি কুরবানি ঈদের পরবর্তী সময়ে আমরা বলতে পারবো যে আসলে কতগুলি ট্যানারি আপনার প্রোডাকশনে আছে। হাইকোর্টের 4টা রুলস আছে। 4টা রুলস হচ্ছে যে আপনার 2টা লাইন দিয়ে আপনার পানিটা ইফ্লুয়েন্টটা বের করতে হবে। একটা হচ্ছে ক্রোমেল লাইন, একটা জেনারেল লাইন। আর এখানে প্রতিটা লাইনে আপনার যেটা আছে স্ক্রিন দেওয়া আছে 6 মিলিমিটার, 12 মিলিমিটার, 25 মিলিমিটার। আরটা হচ্ছে ডিসল্টিং মেশিন বা ম্যানুয়ালি ডিসল্টিং করতে হবে। আর এটা হচ্ছে আপনার সেডিমেন্টেশন ট্যাঙ্ক, এবং এগুলো আমাদের সবসময় মনিটর করা হচ্ছে এবং ট্যানারিগুলো এটা মেনটেন করছে। লবণ সিন্ডিকেট, লোডশেডিং ও সিইটিপি সমস্যার সমাধান হলে চামড়া শিল্পনগরী থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব, এমন আশায় বুক বেঁধেছেন সাভারের চামড়া শিল্পনগরীর প্রায় ২ শতাধিক প্রতিষ্ঠান। চ্যানেল এস নিউজ ডেস্ক।